সকলকে জয় যিশু। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীগণের সদপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই পিতা, সুন্দর সময় সুন্দর দিন তুমি দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। সুন্দর সময় তোমার চরণ তুলে আসতে তুমি সাহায্য করেছো, তোমাকে ধন্যবাদ দিই পিতা। সুন্দর বাক্য তুমি সেই সকালে দিয়েছিলে তোমার দাসের মাধ্যম থেকে, তোমাকে ধন্যবাদ দিই পিতা। তুমি আশীর্বাদ করো, আমরা তোমার গান তোমার প্রশংসা করবো। তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি আমাদেরকে পরিচালনা করো, তুমি আশীর্বাদ করো। সমস্ত প্রার্থনা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আসুন আমরা একটি গানের মাধ্যমে তার মহিমা প্রশংসা করি। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा। उपकार तेरे है बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। तू है सच्चा जिंदा खुदा, तुझे पर ही भरोसा मेरा। तू है सच्चा जिंदा खुदा, तुझे पर ही भरोसा मेरा। सेवा पूरी करके पाऊँ इनाम, प्रभु ऐसा दो वरदान। सेवा पूरी करके पाऊँ इनाम, प्रभु ऐसा दो वरदान। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा। उपकार तेरे है बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा। उपकार तेरे है बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। कोटि कोटि स्तुति धन्यवाद। कोटि कोटि स्तुति धन्यवाद। আসি আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র ঈশ্বর বাহিনীগণের সদা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু এই সুন্দর সময়ের জন্য। প্রভু যিশু, তুমি আমাদের একত্রিত করেছো প্রভু তোমার চরণতলে আসার জন্য প্রভু, তোমার প্রশংসা আরাধনা করার জন্য প্রভু তুমি সুযোগ করে দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। ও প্রভু, তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, আজকের দিনে প্রভু যারা যারা এখানে উপস্থিত হয়েছে প্রভু, তাদের প্রত্যেককে তুমি অনেক অনেক আশীর্বাদ করো প্রভু। তাদের মধ্যে যা যা দুর্বলতা আছে, মন্দতা আছে প্রভু, তোমার পবিত্র নামে তুমি দূর করে দাও প্রভু যিশু। ও প্রভু, এখন আমরা সেই বাক্যের মধ্যে দিয়ে যাবো প্রভু যিশু। যিনি বাক্য বলবেন প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু। ও
তাকে তুমি তোমার আত্মা দ্বারা পরিচালনা করো প্রভু, যেন তোমার দ্বারা পরিচালিত হয়ে সে সুন্দরভাবে তার বাক্য আমাদের সামনে তুলে ধরতে পারে প্রভু। তুমি সহায় সহবর্তী হও প্রভু। এই বাক্য যারা শ্রবণ করবে প্রভু, তারা যেন তাদের অন্তরে সেই বাক্যকে গ্রহণ করতে পারে প্রভু, এবং সেই বাক্য অনুসারে যেন জীবনযাপন করতে পারে প্রভু। তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের সহবর্তী হও। আজকে সারাটা দিনের ভার তুমি নাও প্রভু। তুমি সকাল থেকে এই পর্যন্ত সুন্দরভাবে আমাদের পরিচালনা করেছো প্রভু। বাকি দিনের ভার তোমার হাতে দিয়ে তুমি পরিচালনা করো প্রভু। আমরা বিকালবেলা যে মণ্ডলীতে যাবো প্রভু, তুমি সাহায্য করো যেন সুন্দরভাবে সেখানে আরাধনা উপাসনা প্রশংসা করতে পারি প্রভু। তুমি সারাটা রাতের ভার নাও। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার মহান পবিত্র নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভু খ্রিস্টের নামে প্রত্যেককে আমার পৃথিবী শুভেচ্ছা জানায়। আজকে সপ্তাহের প্রথম দিন ঈশ্বর তার ছায়া আমাদেরকে নিয়ে এসছেন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা কিছুক্ষণ বাক্যে যাওয়ার আগে আসুন আমরা ঈশ্বরের হাতে নিজেদেরকে সমর্পণ করি এবং প্রার্থনা করি। প্রভু মঙ্গলময় ঈশ্বর, তোমার অন্তরে আজকে সময় আসি ধন্যবাদ দিই প্রভু যীশু যে তুমি আমাদেরকে সপ্তাহের প্রথম দিন তুমি দেখতে সাহায্য করেছো। প্রভু যীশু তোমার ধন্যবাদ দিই প্রভু যীশু যে তুমি আমাদেরকে প্রভু রক্ষা করে রেখেছিলে বিগত সপ্তাহে, এবং সপ্তাহে নতুন দিন তোমার বাক্যে তুমি বুঝতে সাহায্য করেছো। এই তোমার ধন্যবাদ দিই। তুমি আমাদের প্রভু প্রার্থনা শ্রবণ করে ঈশ্বর, এবং তুমি আমাদেরকে প্রভু তোমার বাক্য অনুযায়ী তুমি পথ দেখো প্রভু। আমরা যারা বসছি তুমি আমাদেরকে আশীর্বাদ করো এবং তোমার বাক্য প্রাপ্ত শুনতে সাহায্য করো। সমস্ত শয়তানের সংযোগ মুক্ত রক্ষা করো। সমস্ত তোমাকে দিই ধন্যবাদের সহিত প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আর আসুন আমরা আজকে যেটা শাস্ত্রপাঠ নিয়েছি সেটা হচ্ছে জিরমীয় তার 18 অধ্যায়। জিরমীয় তার 18 অধ্যায়, আর আমরা পড়বো 1 থেকে নিয়ে 7 পদ পর্যন্ত। জিরমীয় তার 18 অধ্যায় আর 1 থেকে নিয়ে 7 পদ পর্যন্ত আমরা পড়বো। এখানে লেখা আছে, জিরমীয়ের কাছে সদাপ্রভু নিকট হইতে এই বাক্য উপস্থিত হইল, তুমি উঠিয়া কুম্ভকারের বাটিতে নামিয়ে যাও, সেখানে আমি তোমাকে আমার বাক্য শোনাইব। তখন আমি কুম্ভকারের বাটিতে নামিয়ে গেলাম, আর দেখো সে কুলাচক্রে কর্ম করিতেছিল, আর সে মৃত্তিকা দিয়া যে পাত্রে নির্মাণ করিয়াছিল তাহা যখন কুম্ভকারের হস্তে নষ্ট হইয়া গেল, তখন সে তাহা লইয়া গিয়া আরেক পাত্রে নির্মাণ করিল, কিন্তু কুম্ভকারের দৃষ্টিতে যাহা ভালো তদনুসারে করিল। পরে সদাপ্রভু এই বাক্য আমার কাছে উপস্থিত হইল। সদাপ্রভু কহেন, হে ইস্রায়েল কুল, তোমাদের সহিত আমি কি কুম্ভকারের ন্যায় ব্যবহার করিতে পারি না? হে ইস্রায়েল কুল, দেখো যেমন কুম্ভকারের হস্তে মৃত্তিকা, তেমনি আমার হস্তে তোমরা। যখন আমি কোনো জাতিকে কিংবা রাজ্যের বিষয়ে উন্মূলনের বা উৎপাটনের ও বিনাশের কথা বলি, তখন আমি যে জাতির বিষয়ে কথা বলিয়াছি তাহারা যদি আপন দুষ্টতা হইতে ফিরে, তবে তাহাদের যে অমঙ্গল করিতে আমার মনস্থ ছিল তাহা হইতে আমি ক্ষান্ত হইব। প্রভু তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। এখানে জিরমীয় ভাওবাদীর বইয়ে যখন আমরা এসছি, আর আমরা অনেক সময় জিরমীয়কে কানুনের ভাওবাদী বলে থাকি, কারণ জিরমীয় কি করেছিল, ইসরায়েল জাতির জন্য তিনি কি করেছিলেন, তিনি ক্রন্দন করেছিলেন, অর্থাৎ ইসরায়েল জাতির পাপের জন্য তিনি কি করেছিলেন, ক্রন্দন করেছিলেন। আর সদাপ্রভু কি করছেন, জিরমীয়কে তিনি কুম্ভকারের কাছে নিয়ে যাচ্ছেন এবং তিনি বলছেন, দেখো তুমি কুম্ভকারের কাছ থেকে শিক্ষাকে গ্রহণ করো এবং ইসরায়েল জাতিকে তুমি কি করো, তুমি সেই শিক্ষা দাও। আর জিরমীয় কি করছে, জিরমীয়ের কাছে সদাপ্রভুর বাক্য এসে উপস্থিত হচ্ছে, তুমি উঠিয়া গিয়া কুম্ভকারের বাটিতে নামিয়ে যাও, সেখানে আমি তোমাকে আমার বাক্য শোনাইব। অর্থাৎ ইসরায়েল জাতির জন্য ঈশ্বরের যে পরিকল্পনা, সেইটা জিরমীয় দ্বারা ঈশ্বর কি করছেন, শোনাতে যাচ্ছেন। অর্থাৎ ইসরায়েল জাতির ইতিহাস যখন আপনি শুনবেন, সেখানে দেখা যাচ্ছে ইসরায়েল জাতি কি করেছিল, তারা ফোরনের বাটিতে ছিল, ফোরনের অধীনে তারা দাসত্ব করেছিল। কিন্তু ঈশ্বর তাদের কি করলেন, সে ফোরনের কাছ থেকে তিনি রক্ষা দিয়ে তিনি কি করেছেন, মরুভূমির মধ্যে তিনি 40 বছর মরুভূমির মধ্যে তিনি ইসরায়েলকে ঘোরালেন। কিন্তু ইসরায়েল জাতি কি করে, ঈশ্বরের কাছ থেকে কিছু শিখতে পারে এবং ঈশ্বরের উপরে কি করে, বিশ্বাস স্থাপন করতে পারে। কিন্তু ইসরায়েল জাতি কি করছেন, ঈশ্বরের কাছ থেকে তারা দূরে সরে যেতে শুরু করলো। ঈশ্বর কি করলেন, তাদেরকে বিভিন্ন রাজাদেরকে পাঠালেন, বিভিন্ন ভাওবাদীদেরকে পাঠালেন, তারা কি করে, তারা ঈশ্বরকে সম্মান দিতে পারে। কিন্তু অবশেষে তিনি কি করছেন, বিভিন্ন ভাওবাদীকে পাঠাচ্ছেন। এখানে জিরমীয় ভাওবাদীকে ঈশ্বর কি করছেন, ইসরায়েলের কাছে পাঠাচ্ছেন এবং তিনি কি করছেন, কয়েকটা জিনিস জিরমীয়কে তিনি শেখাচ্ছেন এবং সেখানে সেই কথা নিয়ে জিরমীয় কি করছেন, এবার ইসরায়েল জাতির কাছে তিনি কি করছেন, সেই বাক্যকে তিনি প্রচার করছেন।
তিনি বলছেন, আর সে মৃত্তিকা দিয়া যে পাত্র নির্মাণ করিতেছিল, তাহা যখন কুম্ভকারের হস্তে নষ্ট হইয়া গেল, তখন সে তাহা লইয়া আরেক পাত্র নির্মাণ করিল, কুম্ভকারের দৃষ্টিতে যাহা ভালো তদ অনুসারে করিল। অর্থাৎ ঈশ্বর তিনি একজন কুম্ভকার রূপে ইসরায়েল জাতির কাছে তিনি প্রকাশ করতে চাইছেন নিজেকে। এবং তিনি বলছেন যে যেমন কুম্ভকারের হাতে মৃত্তিকা, সেরকম আমার হাতে ইসরায়েল জাতিরা, অর্থাৎ আমার হাতে মানুষ সেরকম। অর্থাৎ মানুষ যদি নিজের ইচ্ছা মতন কার্য করে, তাহলে কি হবে? সমস্ত কিছু ঈশ্বরের পূর্ব পরিকল্পিত অনুসারে তিনি কি করেন? সমস্ত কিছু কাজ করে থাকেন। ঈশ্বর কি করেন? চায় না যেন মানুষ কি করে ধ্বংস হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি তিনি কুম্ভকার কি করছে, যদি সে মাটি দিয়ে পাত্র নির্মাণ না হয়, তাহলে কি হয়? সে পাত্রকে তিনি ভেঙে আরেক পাত্র নির্মাণ করেন। অর্থাৎ কুম্ভকার চায় কিভাবে ভালো পাত্র নির্মাণ হতে পারে তার মৃত্তিকা দিয়ে। মনে করুন কুম্ভকার একটা পাত্র করলো, সে পাত্রটা ঠিক মতন শেপে এলো না, সে পাত্রটাকে সে ভেঙে দিল, আবার সে মাটিটা দিয়ে আবার অন্য পাত্র নির্মাণ করলো। সেই রকমই ঈশ্বর চান মানুষ কি করে? ঈশ্বরের হাতে সেই রকম, যদি ঈশ্বরকে প্রশংসা দিতে না পারে, অর্থাৎ ঈশ্বরকে যদি সন্তুষ্ট করতে না পারে, ঈশ্বরের যদি উপকারে না লাগে, ঈশ্বর কি করবেন? তাকে ভেঙে দিবেন, আবার তিনি নতুন পাত্র গড়ে তুলবেন। ঠিক সেরকম ইসরায়েল জাতিকে ঈশ্বর কি করেছিল? বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে নিয়ে গেছিল, যাতনার মধ্যে নিয়ে গেছিল, বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে নিয়ে গেছিল, যেন ইসরায়েল জাতি ঈশ্বরের কাছ থেকে শিখতে পারে। তাদের মধ্যে যে অহংকার ছিল, তাদের মধ্যে যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল, তাদের মধ্যে যে নিজের জ্ঞান ছিল, সেইগুলোকে যেন ভেঙে দিয়ে তারা কি করে? সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে বিশ্বাস করতে পারে। এবং সেটাই হচ্ছে ঈশ্বরের মেন। তিনি চান আমাদের কাছে যেন আমরা কি করি? নিজেদের বুদ্ধিতে আমরা যেমন মনোনিবেশ না করি, আমরা যেন নিজেরাই যেন অহংকার না করি। আমরা যেন কি করি? আমরা যেন সব সময় ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসকে স্থাপন করতে পারি। যে কোনো পরিস্থিতি হোক না কেন, যেন আমরা কি করি? ঈশ্বরের হাতে নিজেকে দিয়ে দিই। এবং ঠিক সেই রকম পরে সদাপ্রভু এই বাক্য আমার কাছে উপস্থিত হলো। সদাপ্রভু কহেন, হে ইসরায়েল, তোমাদের সহিত আমি কি এই কুম্ভকারের ন্যায় ব্যবহার করিব না? হে ইসরায়েল, দেখো যেমন কুম্ভকারের হস্তে মৃত্তিকা, তেমনি আমার হস্তে তোমরা। যখন আমি কোনো জাতির কিংবা রাজ্যের বিষয়ে উন্মূলনের, উৎপাটনের, বিনাশের কথা বলি, তখন আমি যে জাতির বিষয়ে কথা বলিয়াছি, তাহারা যদি আপন দুষ্টতা হইতে ফিরে, তবে তাহাদের যে অমঙ্গল করিতে আমার মনস্থ ছিল, তাহা হইতে আমি ক্ষান্ত হইব। অর্থাৎ সদাপ্রভু কি করেছেন? সদাপ্রভু ইসরায়েলকে বলতে চাইছেন যে তোমরা যদি তোমাদের পাপ থেকে, তোমরা যদি তোমাদের কুপথ থেকে তোমরা যদি ফিরে আসো, তাহলে আমি যে প্ল্যান করেছিলাম তোমাদেরকে ধ্বংস করার, সে প্ল্যানটা আমি কি করবো? চেঞ্জ করে নেব, পরিবর্তন করে নেব। সেই রকম মানুষ যখন ঈশ্বরের কাছ থেকে পাপ করলো, ঈশ্বরের মনোভাব ছিল পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া। কিন্তু ঈশ্বর কি করলেন? যেহেতু তার প্রজারা, তার সন্তানেরা এই পৃথিবীতে আছেন বলে তিনি কি করলেন? তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পাঠালেন, যেন তার দ্বারা কি হয়? মানুষ পাপ থেকে ফিরে আসতে পারে। এবং তিনি কি করেছিলেন? তিনি পাপ থেকে ফিরে যেন আসতে পারে মানুষ, সেই জন্য কি করেছিলেন? এক নতুন পরিকল্পনা করেছিলেন যে আমি কি করবো? এই পৃথিবীতে আমি আমার পুত্রকে পাঠাবো। প্রথমে কি করলেন? ঈশ্বর বিভিন্ন রীতিনীতি দিলেন যেন মানুষ তার পথে আসতে পারে। তারপরে ঈশ্বর বলিদান দিলেন, তারপরে ঈশ্বর বিভিন্ন জনকে পাঠালেন, এবং তারপরে ঈশ্বর ভাওবাদীকে পাঠালেন, এবং তারপরে ঈশ্বর কি করলেন? তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য পৃথিবীতে পাঠিয়ে দিলেন, যেন আমরা কি করি? তার দ্বারা জীবনকে পেতে পারি। বাইবেলে লেখা আছে, যতজন তাহাতে বিশ্বাস করিল, সে সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করিল, তিনি করলেন ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। অর্থাৎ যতজন তাহাতে বিশ্বাস করিল, সেই সকলকে ঈশ্বরের সন্তান হওয়ার তিনি পরিকল্পনা দিলেন। প্রিয় ভাই বোনেরা, শেষ সময়েও তিনি কি করছেন? ইসরায়েল জাতির জন্য এক পরিকল্পনা রেখেছেন। তিনি আসবেন এবং তাকে যারা বিশ্বাস করেছে, তার প্রজাদেরকে তিনি মেঘযোগে নিয়ে যাবেন। কিন্তু ইসরায়েল জাতির জন্য তিনি এক পরিকল্পনা রেখেছেন। সব 7 বছর তাদের কি করছেন? সে মহা সংকটকালের মধ্যে দিয়ে যেতে হবে, এবং তারা বুঝতে পারে যে মসিহ তিনি কি করছেন? এই পৃথিবীতে এসছেন। তারা এখনো বিশ্বাস করে না। অনেকে আমরা বিশ্বাস করি না প্রভু যীশু খ্রিস্টের উপরে, অনেকে আমরা ঈশ্বরের উপর বিশ্বাস করি না। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে 2000 বছর পূর্বে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে চলে এসছেন।
এবং তিনি কি করেছেন আমাদের জন্য সেই মহামূল্য কাজকে তিনি করেছেন, এবং তিনি এখন স্বর্গে আছেন এবং তিনি আবার আসতে চলেছেন। আমরা যদি এই কথাতে বিশ্বাস করি, আমাদের জীবন কি হবে তার ওপর ভিত্তি করে আমাদের জীবনকে চলবে। আর যদি বিশ্বাস না করি তাহলে কি হবে, আমরা নিজেদের পাপে অপরাধে আমরা চলবো এবং আমরা জানি না যে আমাদের শেষ অবস্থা কিরকম হবে। তারপরে ঈশ্বর কি বলছেন দেখুন 9 পদে, আর যখন আমি কোনো জাতির কিংবা রাজ্যের বিষয়ে গাঁথিয়া তুলিবার রোপণ করিবার কথা বলি, তখন তাহারা যদি আমার রব না জানিয়া আমার সাক্ষাৎতে কদাচরণ করে, তবে তাহাদের যে মঙ্গল করিতে আমার কথা ছিল তাহা হইতে আমি ক্ষান্ত হইব। যদি যে জাতি বা মানুষ যদি ঈশ্বরের কথাকে না শোনে, তাহলে তাহাদের যে মঙ্গল করিতে আমার কথা ছিল তাহা হইতে আমি ক্ষান্ত হইব। অর্থাৎ ঈশ্বর যে পরিকল্পনা করেছিলেন যে মানুষের মঙ্গল করবেন, তিনি কি করবেন তাহা হইতে তিনি ক্ষান্ত হইবেন। তিনি আবার কি করবেন, তিনি তার পরিকল্পনাকে তিনি করবেন মানুষের জন্য তিনি পরিবর্তন করে তিনি কি করবেন, সেই ক্রোধকে দণ্ডকে মানুষের উপর তিনি বর্তাবেন। প্রিয় ভাই বোনেরা, একজন কুম্ভকারের হাতে যেমন মৃত্তিকা, তেমনি ঈশ্বরের হাতে আমরা। ঈশ্বর আমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন এই পৃথিবীতে, তিনি আমাদেরকে এনেছেন এবং আমাদের এই শরীরটা পুরো মাটির, এবং তিনি একটা রূপ দিয়েছেন আমাদের শরীরকে। যদি আমরা এই সমস্ত কিছু মনে করি এবং যদি আমরা আমাদের এই সমস্ত কিছু মনে করে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদের জীবন কি হবে, ঈশ্বরের হাতে তুলে দিই, আমাদের জীবন হবে এক সুখের জীবন, আমাদের জীবন হবে এক আনন্দের জীবন, আমাদের জীবন হবে এক শান্তির জীবন। প্রিয় ভাই বোনেরা, এখানে তিনি বলছেন কুম্ভকারের হাতে যেমন মৃত্তিকা সেরকম আমার হস্তে তোমরা। আজকে আমি কোথায় যাব ঈশ্বরের প্রেম হতে? তিনি বলছেন আমার প্রেম থেকে তুমি কোথায় যাবে, যেখানে যাবে সেখানে তুমি আমাকে দেখতে পাবে, আমার প্রেমকে দেখতে পাবে। অর্থাৎ ঈশ্বরের প্রেম এত ক্ষান্ত নয়, এত ছোট নয় যে আমরা কি করবো, তার হাত থেকে আমরা রক্ষা পেয়ে যাব। প্রিয় ভাই বোনেরা, শুধু একটাই কথা যে আমরা কি করবো, আমাদের জীবনকে আমাদেরকে ঈশ্বরের হাতে তুলে দিতে হবে। তিনি আমাদেরকে কি করবেন, তিনি আমাদেরকে, আমরা বলবো প্রভু তুমি কুম্ভকার এবং আমি হচ্ছি মাটি, তুমি যেমন বানাতে চাও আমাকে, তুমি আমাকে সেরকমই বানাও, আমরা যেন তোমার হাতে থাকতে পারি। তাহলে কি হবে, ঈশ্বরের হাতে যদি আমাদের জীবনকে আমরা দিয়ে দিই, তাহলে ঈশ্বর কি করবেন, যে অমঙ্গল আমাদের জীবনে তিনি করবেন বলেছিলেন সেটা হয়তো তিনি করবেন না। অর্থাৎ যদি আমরা ঈশ্বরের পথে চলি, তিনি কি করবেন, আমাদের জীবনে আশীর্বাদের উপর আশীর্বাদ বর্তাবেন। আর আমরা যদি ঈশ্বরের কাছ থেকে ফিরে যাই, তাহলে কি হবে, আমাদের জীবনে তিনি অভিশাপ নিয়ে আসবেন, অমঙ্গল নিয়ে আসবেন। তিনি বলছেন যদি তোমরা আমার পথ থেকে ফিরে যাও, তাহলে যে মঙ্গল করিতে আমার বাসনা ছিল, সেই মঙ্গল হইতে আমি কি করব, ক্ষান্ত হইব। আমি সেই মঙ্গল আর করব না তোমাদের জীবনে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমার যদি জীবনে যদি উন্নতি করতে চায়, আমাদের জীবনে যদি সুখের করতে চায়, আমার জীবন যদি আনন্দের করতে চায়, আমার জীবন যদি সমস্ত দিক দিয়ে পরিপূর্ণ করতে চায়, ঈশ্বর হাতে আমার জীবনকে তুলে দিই, যেন তিনি হচ্ছেন কুম্ভকার, আমি হচ্ছি মাটি, যেন আমরা কি করি, একটা কুম্ভকার হাতে যেমন মৃত্তিকা, সেরকম আমরা যেন তার হস্তে আমরা থাকতে পারি, এবং তিনি যেন আমাদের একটা গাইড, তিনি যেন আমাদের রক্ষক হতে পারেন, তিনি যেন আমাদের প্রভু হতে পারেন, এবং তিনি যেন আমাদের পালক হতে পারেন। আসুন আমরা আমার প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনকে দিয়ে দিই, যেন তিনি আমাদের জীবনের পালককে আমরা প্রভু যীশু খ্রিস্টকে হাতে তুলে ধরে দিই, যেন প্রভু বলি, প্রভু তুমি আমার জীবনের পালক, তুমি আমাদের জীবনের কর্তা, এবং তুমি আমাদের জীবনের সমস্ত কিছু। প্রভু তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আসুন প্রার্থনা করি। প্রভু যীশু তোমার চরণে আজকে এই সময় আসি, ধন্যবাদ। প্রভু যীশু তুমি চিরমীয় মধ্য দিয়ে শোনালে যে যেমন কুম্ভকার হস্তে মৃত্তিকা, সেরকম আমরা তোমার হস্তে, তুমি আমাদেরকে বানাও, তুমি আমাদেরকে রূপ দাও, তুমি তোমার হাতে আমাদের জীবনকে আমরা তুলে দিই, তুমি আমাদেরকে প্রভু গড়ে তোলে। প্রভু যিশু তুমি আমাদের জীবনে প্রভু শান্তি দাও, আমাদের জীবনে তুমি মঙ্গল দাও, যেন আমরা সমুদয় দিন যেন আমরা তোমার মঙ্গলকে যেন দেখতে পারি। প্রভু আমাদের জীবনে তুমি আমাদের পড়াশোনা আশীর্বাদ করো, কাজকর্মে আশীর্বাদ করো প্রভু, তুমি আমাদের প্রভু জীবনে প্রভু তুমি আমাদের আশীর্বাদ দাও। প্রভু এই পৃথিবী যখন অমঙ্গলের দিকে যাচ্ছে, তুমি আমাদেরকে রক্ষা করো, এবং প্রভু জাগতিক অভিলাষ হাত থেকে রক্ষা করো, যেন আমরা প্রভু তোমাতে আসক্ত হতে পারি, তোমার প্রেমকে যেন আমরা বুঝতে পারি, এবং প্রভু তোমার প্রেমে যেন আমরা বসতি করতে পারি। এই সারা সপ্তাহ ভারত তোমার হাতে দিই, প্রত্যেকে তুমি সম্মত, আমাদের মিশনকে তুমি আশীর্বাদ দান করো, সমস্ত লোক তোমাকে দিয়ে মুক্তিতা প্রভু যিশুর নামে চাই, আমেন। আচ্ছা, আমরা প্রভু প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমার দাও,
আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেন আমরা আপনার ক্ষমা করবে ক্ষমা করি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। প্রভু আশীর্বাদ বচনটি এখন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বর পিতা প্রেম ও পবিত্র আত্মার সহযোগিতা এখন থেকে নিত্যকাল অনন্তকাল আমাদের সমস্যা থাকবো। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম গৌরবান্বিত।